আর নতুনভাবে উজালা গ্যাসের আবেদন শুরু হলো। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি সিলিন্ডার এবং একটি ওভেন পাবেন। কিন্তু কিভাবে আপনি নতুনভাবে এই কানেকশনের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন তার জন্য আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তাহলে প্রথমে আমাদের চলে যেতে হবে ওয়েবসাইটে। আমাদের প্রথমে যে ওয়েবসাইটে আসতে হবে সেটি হলো PMUY। এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এরকম পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এরকম পেজ ওপেন হলে এখানে দেখুন একটা অপশন পাবেন, অ্যাপ্লাই ফর নিউ উজালা PMU কানেকশন। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এইখানে আপনাকে এলিজিবিলিটি এবং কি কি ডকুমেন্টস লাগবে তার এইখানে একটা লিস্ট দেওয়া আছে। এইটা আপনি পড়ে নেবেন যে কি কি ডকুমেন্টস লাগবে আর কি কি আপনার ক্রাইটেরিয়া হতে হবে। এইখানে দেখেন 1 নম্বর যে ক্রাইটেরিয়া সেটা হলো যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ উমেন হু হ্যাজ অ্যাটেন্ড 18 ইয়ার্স। কানেকশন নিতে হলে মহিলা হতে হবে এবং তার বয়স হতে হবে 18। দ্বিতীয় নম্বর যে ক্রাইটেরিয়া লাগবে সেটা হলো দেয়ার শুড বি নো আদার এলপিজি কানেকশন ফর্ম অ্যানি ওয়েল মার্কেটিং কোম্পানি ও এমসি উইথ ইন দ্য সেম হাউসহোল্ড। অর্থাৎ আপনি আপনার বাড়িতে কোনো এলপিজি কানেকশন থাকা চলবে না। 3 নম্বর পয়েন্ট বলছে দ্য অ্যাডাল্ট ওম্যান মাস্ট বিলং টু এ পোর হাউসহোল্ড বেসড অন সাবমিশন অফ এ ডিপ্রাইভেশন ডিক্লারেশন অ্যাজ পার প্রেসক্রাইবড। প্রাপ্তবয়স্ক ওম্যানকে পোর অর্থাৎ গরিব হতে হবে। এবার দেখেন যেটা আমাদের ডকুমেন্টস ক্রাইটেরিয়া লাগবে সেগুলো কি কি। প্রথম যে ডকুমেন্টস লাগবে আপনাকে কেওয়াইসি করতে হবে অ্যাপ্লিকেশনটা, তারপর আপনার লাগবে আধার কার্ড, তারপর আপনাকে অ্যাড্রেস প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, সেটা ভোটার আই কার্ড হতে পারে, তারপর আপনার রেশন কার্ড। দেখবেন নিচের দিকে স্ক্রল করতে থাকলে এখানে লেখা থাকবে দেখবেন অনলাইন পোর্টাল। এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই যে যে কোম্পানির গ্যাসগুলো দেয় তার এখানে একটি পপ আপ উঠে আসবে। অর্থাৎ আপনি আপনার সুবিধা মতো ইন্ডিয়ান অয়েল নিতে পারেন, ভারত গ্যাস নিতে পারেন, এইচপি নিতে পারেন, আপনার সুবিধা মতো সেটা নিতে পারেন। তাই আমি এখানে ভারত গ্যাসের উপর ক্লিক করলাম। ক্লিক করলেই এইখানে দেখেন আরো একটি ইন্টারফেস খুলে যাবে। নিচের দিকে আপনি যদি স্ক্রল করতে থাকেন তাহলে এইখানে দেখেন যে কেওয়াইসি ডকুমেন্টস, এইখানে আপনাকে চলে আসতে হবে। তারপর এইখানে দেখেন যে টাইপ অফ কানেকশন, ফাইল ইউর নিয়ারেস্ট ভারত গ্যাস ডিস্ট্রিবিউশন। তাহলে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি টাইপ অফ কানেকশন অর্থাৎ রেগুলার এলপিজি কানেকশন নিতে যাবেন না উজালা 3 নিউ কানেকশন। যেহেতু আমরা উজালা 3 নিউ কানেকশন অর্থাৎ আমরা উজালা গ্যাসের কানেকশন নিব, তাই আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন তারপর আপনার কাছে একটি চেক বক্স আসবে। এই চেক বক্সে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন আপনি কোন রাজ্যে বাস করেন সেটা সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্টে বাস করেন সেটাও আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এইখানে দেখেন যে শো লিস্ট, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার যে ওই জেলাতে যত ডিস্ট্রিবিউটর আছে তাদের এখানে লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন। এই লিস্ট দেখার পর আপনার কাছে যেটা সব থেকে সুবিধা হবে সেই ডিস্ট্রিবিউটরের নাম আপনি চুজ করে নেবেন। চুজ করার পর নিচের দিকে যদি আপনি আসেন তাহলে এই কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার কাছে আরো একটি পেজ খুলে যাবে। অর্থাৎ এইখানে আপনাকে কি করতে হবে যে আপনার যে নাম্বার দিয়ে আপনি এই উজালা গ্যাসের কানেকশন নিতে চাইবেন সেই এইখানে আপনাকে বসাতে হবে। তারপর এইখানে আপনাকে যে ক্যাপচা কোড সেটা আপনাকে বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পর আপনার কাছে এখানে ক্যাপচা কোড আছে 42+4 মানে 46। আপনি এখানে 46 আপনার যেমন ক্যাপচা কোড আসবে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখেন এইখানে জেনারেট ওটিপি একটি আসবে। এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে এই সাবমিট ওটিপি যেখানে আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। এই ক্লিক করলে আপনার কাছে আরো একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে দেখেন নিউ কেওয়াইসি অর্থাৎ এরপর দেখেন এখানে আছে কি প্রসিড, এখানে আপনি ক্লিক করে দেন। এখানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছে আপনাকে তার ফিল আপ করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে, ইজ কনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি নো। তারপর দেখেন অর্থাৎ এইখানে আপনি নো করে দিবেন, এইখানে আপনি নোই রেখে দিবেন। তারপর আছে যে ফ্যামিলি আইডেন্টিফাই, এইখানে দেখেন আপনাকে সিলেক্ট করতে হবে যে রেশন কার্ড। এবার দেখেন ফ্যামিলি আইডেন্টি নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনাকে এইখানে এবার বসাতে হবে। বসানোর পর এবার দেখেন টাইপ অফ স্কিম, এখানে আপনি
ক্লিক করুন। এখানে কিছু অপশন আবার চলে এলো। আপনার যে কানেকশনটা হবে সেটা কি জেনারেলে, না আদার্স, না এসসি, না এসটি, সেখানে এবার আপনাকে দেখাতে হবে। তাহলে আপনি যদি জেনারেল হন জেনারেল, আপনি যদি এসসি হন এসসি, আপনি যদি ওবিসি হন বা আদার্স হন, তাহলে এইখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর দেখেন এরকম আবার একটা পেজ চলে আসবে। এবার দেখেন এখানে ফ্যামিলি আইডেন্টিফাই যে স্টেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনাকে রাজ্য চুজ করতে হবে। এই চুজ করার পর আপনাকে কি করতে হবে, এগিয়ে গেলে আবার আপনাকে এই পেজটি ফিল আপ করতে হবে। এইখানে দেখেন প্রথম যেটি ফিল আপ করতে হবে ফ্যামিলি যে কম্পোজিশন ডকুমেন্ট, অর্থাৎ আপনি কি ডকুমেন্ট দিবেন এইখানে দেখেন দেওয়া আছে, আপনাকে সেটা ক্লিক করতে হবে। যে আদার্স, আপনি যদি মাইগ্রেন্ট ফ্যামিলি থাকেন তাহলে এখানে ডিটেলসটা দিবেন। তারপরে এইখানে দেখেন একটি চেক বক্স আছে, এই চেক বক্স আপনাকে এই টিক মারতে হবে। আপনার ফ্যামিলিতে 18+ কতজন আছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এইবার আপনি দেখেন নাম্বার অফ রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে তার ফার্স্ট নাম লিখতে হবে, এখানে তার মিডল নেম, এখানে তার লাস্ট নেম, এবং এইখানে দেখেন তার বাবার সাথে কি সম্পর্ক সেটা এখানে আপনাকে চুজ করে লিখতে হবে। এখানে হাজবেন্ড, ফাদার, মাদার, এইখানে আপনাকে একটাতে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে তার আধার নাম্বার, তারপর এজ, চেক বক্স আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন পার্সোনাল ডিটেলস, অর্থাৎ যার নামে আপনি এই গ্যাসটি নেবেন উজালা গ্যাস, তার এখানে ডিটেলসটা দিতে হবে, তার ফার্স্ট নেম এবং তার লাস্ট নেম এইখানে আপনাকে দিতে হবে, তার এখানে যে অ্যাড্রেস প্রুফ সেটা দিতে হবে। এখানে দেখেন পিওএ ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোনটা দিচ্ছেন, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা সিলেক্ট করবেন। এইবার দেখেন এইখানে যে লিখবেন তার আপনার বাড়ি নাম্বার, এইখানে আপনার যদি কমপ্লেক্স হয় কমপ্লেক্স লিখবেন, তার ল্যান্ডমার্ক দিবেন, এখানে গ্রাম বা শহর হলে বা ভিলেজ হলে আপনি এখানে নাম দিবেন, এইখানে পিনকোড দিবেন, এখানে যদি আপনার ইমেল আইডি থাকে ইমেল আইডি দিবেন, তারপর এইখানে অবশ্যই আপনাকে এই মোবাইল নাম্বার দিতে হবে। তারপর দেখেন এইদিকেও আপনার সেম একই জিনিসগুলো আছে, এগুলো আপনি ফিল আপ করে দিবেন। তারপর দেখেন নিচের দিকে আবার আপনাকে কিছু ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। ক্লিক, এখানে দেখেন লেখা আছে ক্লিক হিয়ার টু নো লিস্ট অ্যাকসেপ্ট ডকুমেন্টস। এখানে যদি কোন ডকুমেন্টসগুলো দিতে হবে তার এইখানে ওরা একটা লিস্ট করে দিয়েছে, এই ডকুমেন্টসগুলি ওইখানে গ্রাহ্য হবে। যে কি কি ডকুমেন্টস দিতে হবে এইখানে সেই কার্ড নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে, এবং তারপর আপনাকে কি করতে হবে এখানে ভেরিফাই আধার কার্ড, আপনাকে ভেরিফাই ক্লিক করে ভেরিফাইটা করে নিতে হবে। এইটা আপনার খুব ভাইটাল পয়েন্ট, অর্থাৎ আপনার ক্যাশ ট্রান্সফার যে ব্যাংকে হবে তার এখানে ডিটেলসটা দিতে হবে। এখানে প্রথমে আপনাকে আধার নাম্বার, তারপর আধার কার্ডে যে নাম্বারটা থাকবে সেটা ওই ব্যাংকের, অর্থাৎ যে ব্যাংকে আপনি ক্যাশ ট্রান্সফার করবেন তার এখানে আইএফসি কোড, এখানে আপনাকে ব্যাংক চুজ করতে হবে, এখানে অ্যাকাউন্টটা কি টাইপের, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনাকে দিয়ে ফিল আপ করতে হবে। এইখানে দেখেন যেটা আছে নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো আপনাকে খুব ভালোভাবে সুস্থভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর দেখেন আপনি সিলিন্ডারটা 5 কেজি নেবেন না 14 কেজি নেবেন, সেই এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা আছে 5 কেজি আর আছে 14.2 কেজি, অর্থাৎ আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, এইবার দেখেন এখানে চেক বক্স আছে, তার আগে এখানে দেখেন যে আপনি গ্রামে বাস করেন না শহরে বাস করেন, তার এখানে একটা লিস্ট আছে। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে রুরাল, আর যদি আপনি শহরে বাস করেন তাহলে কি আরবানে দিবেন। তারপরে এখানে দেখেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন। তারপর এখানে দেখেন এই যে ভিলেজ, অর্থাৎ কোন গ্রামে বাস করেন তার এখানে কিন্তু একটা লিস্ট আপনি দিবেন। এখানে দেখেন তার একটি এই ব্লক কিন্তু দিতে হবে। তাহলে এখানে ভিলেজটা আপনি এইখানে আপনি একটা সিলেক্ট করে নেবেন যে কোন ভিলেজ আপনি বাস করেন। তারপর দেখেন এখানে আবার দেখেন এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে। চেক বক্সে ক্লিক করা হয়ে গেলে আপনি ক্লিক করলে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেবে, সেই রেফারেন্স নাম্বারটি স্ক্রিনশট নেবেন অথবা খাতায় লিখে রাখবেন। এই নাম্বার দিয়ে আপনি আপনার গ্যাসের যে স্ট্যাটাস কি অবস্থা আছে সেটা আপনি দেখতে পাবেন। কিভাবে আপনি এই উজালা গ্যাসের কানেকশন নেবেন তার সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তার সদুত্তর আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন যে কিভাবে উজালা গ্যাসের কানেকশন নিতে হয়, এবং উজালা গ্যাসের কানেকশন একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে, সিলিন্ডারের সাথে ওভেনও দেওয়া হচ্ছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।